বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কিছু জিকে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে বাছাই করা প্রশ্নগুলি নিয়েই কিন্তু আমরা আলোচনা করেছি। এই প্রশ্নগুলি তোমাদের আরআরবি গ্রুপ ডি এক্সাম 2025-এর জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো চলো বন্ধুরা শুরু করি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানের ড্যাশটি অংশ এবং ড্যাশটি তফসিল রয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের কয়টি অংশ অর্থাৎ কয়টি পার্ট এবং কয়টি তফসিল রয়েছে? দেখো অপশন এখানে 4টি রয়েছে, 12, 25, 22, 10, 25, 12, 10, 22। তাহলে কোনটি এখানে সঠিক হবে? বন্ধুরা আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 25 এবং 12, অর্থাৎ ভারতীয় সংবিধানের 25টি অংশ এবং 12টি তফসিল রয়েছে। অপশন সি হবে সঠিক উত্তর। এবং এর পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখো। দেখো বন্ধুরা, সংবিধান যখন চালু হয় তখন ভারতের সংবিধানে 395টি ধারা, 22টি অংশ এবং 8টি তফসিল ছিল। বর্তমানে 25টি অংশ এবং 12টি তফসিল রয়েছে, কিন্তু যখন সংবিধান চালু হয় তখন 22টি অংশ এবং 8টি তফসিল ছিল। ঠিক আছে, তাহলে প্রশ্ন তোমাদের এটিও আসতে পারে যে সংবিধান চালু হওয়ার সময় কয়টি অংশ এবং কয়টি তফসিল ছিল, বা সংবিধান চালু হওয়ার সময় ভারতের সংবিধানে কয়টি ধারা ছিল। তাহলে অবশ্যই মনে রাখবে সংবিধান চালু হওয়ার সময় 395টি ধারা, 22টি অংশ এবং 8টি তফসিল ছিল। এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখবে বন্ধুরা, বর্তমানে কিন্তু ভারতীয় সংবিধানে 448টি ধারা বা অনুচ্ছেদ রয়েছে। এটিও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখতে হবে। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ পরমহংসদেব, দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ না রাজা রামমোহন রায়? তাহলে কে 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, স্বামী বিবেকানন্দ। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 243-এর অনুচ্ছেদ পঞ্চায়েত ব্যবস্থার কোন বৈশিষ্ট্যর সাথে জড়িত? তোমাদের রেলের পরীক্ষায় ভারতীয় সংবিধান কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আমরা সংবিধান বিষয়ে একটি ক্লাস করেছি, সেটি কিন্তু তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে 4টে অপশন রয়েছে: পঞ্চায়েতের নিয়মাবলী, সিট সংরক্ষণ, পঞ্চায়েতের সময়কাল, পঞ্চায়েতের গঠন। তাহলে সংবিধানের 243-এর অনুচ্ছেদ কোন বৈশিষ্ট্যর সাথে জড়িত? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, পঞ্চায়েতের সময়কাল। ভারতীয় সংবিধানের 243-এর অনুচ্ছেদে পঞ্চায়েতের সময়কাল সম্পর্কে কিন্তু বর্ণনা করা আছে। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দেন কে? রাজা রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দেন কে? দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর আত্মারাম, দেবেন্দ্রনাথ ঠাকুর? কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, দেবেন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এর পাশাপাশি বন্ধুরা এই ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা করা হয়? এই প্রশ্নটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমরা জেনে রাখো। তাহলে রাজা রামমোহন রায় এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1828 খ্রিস্টাব্দে। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন, উদ্ভিদ দেহে শর্করা রূপে কী সঞ্চিত থাকে? গ্লুকোজ, গ্লাইকোজেন, স্টার্চ, সুক্রোজ? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, স্টার্চ হবে সঠিক উত্তর। উদ্ভিদ দেহে শর্করা রূপে স্টার্চ সঞ্চিত থাকে। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারত দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ, যা সমগ্র পৃথিবীর ড্যাশ এলাকা নিয়ে গঠিত। তাহলে ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ, এবং এই ভারত পৃথিবীর মোট কত শতাংশ এলাকা নিয়ে গঠিত? এখানে 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 2.3%। কোনো সময় কিন্তু 2.4% থাকতে পারে। এখানে 2.4% নেই, তাহলে এর পাশাপাশি হলো 2.3%, তাই এখানে অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে ভারত সমগ্র পৃথিবীর 2.3% এলাকা দখল করে আছে। এবং অবশ্যই মনে রাখবে ভারত আয়তনের দিক থেকে বিশ্বের কিন্তু 7ম বৃহত্তম দেশ। এটিও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। চলো পরের প্রশ্ন দেখে নিই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, ভারতে পণ্য ও পরিষেবা কর জিএসটি কবে থেকে কার্যকর হয়? ভারতে পণ্য ও পরিষেবা কর যেটি জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নামে পরিচিত, সেটি কবে থেকে কার্যকর হয়?
পয়লা এপ্রিল 2015, পয়লা জুলাই 2017, 28শে ফেব্রুয়ারি 2016, না পয়লা মার্চ 2018? কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি পয়লা জুলাই 2017 হবে সঠিক উত্তর। ভারতে পণ্য ও পরিষেবা কর জিএসটি পয়লা জুলাই 2017 সালে কিন্তু কার্যকর হয়। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ছোটনাগপুর মালভূমি অবস্থিত? ভারতের কোন রাজ্যে ছোটনাগপুর মালভূমি অবস্থিত? কর্ণাটক, আসাম, রাজস্থান, ঝাড়খণ্ড? কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নটি বন্ধুরা তোমাদের জন্য রাখলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবারে একটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, রাজ্য সরকারের আইনি পরামর্শদাতা এবং আইনি বিষয়ে রাজ্যের প্রতিনিধিত্ব করেন কে? বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি অনেকবার এসেছিল এবং তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষাতেও এসেছিল। তো দেখো, রাজ্য সরকারের আইনি পরামর্শদাতা হিসেবে বা আইনি বিষয়ে রাজ্যের প্রতিনিধিত্ব করেন কে? চারটে অপশন রয়েছে: সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি অ্যাডভোকেট জেনারেল হবে সঠিক উত্তর। রাজ্য সরকারের আইনি পরামর্শদাতা এবং আইনি বিষয়ে রাজ্যের প্রতিনিধিত্ব করেন অ্যাডভোকেট জেনারেল। অপশন সি হবে সঠিক উত্তর। এবং এর পাশাপাশি বন্ধুরা অপশন বি অ্যাটর্নি জেনারেল। মনে রাখবে, এই অ্যাটর্নি জেনারেল কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রধান আইনি পরামর্শদাতা। অ্যাডভোকেট জেনারেল হলো রাজ্য সরকারের আইনি পরামর্শদাতা এবং অ্যাটর্নি জেনারেল হলো কেন্দ্রীয় সরকারের প্রধান আইনি পরামর্শদাতা। পরের প্রশ্ন, প্রশান্ত চন্দ্র মহালনবিশ নিচের কোনটি প্রতিষ্ঠা করেছিলেন? প্রশান্ত চন্দ্র মহালনবিশ নিচের কোনটি প্রতিষ্ঠা করেছিলেন? চারটে অপশন রয়েছে এখানে, দেখো এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন প্রশান্ত চন্দ্র মহালনবিশ। পরের প্রশ্ন, ভারতের প্রথম গ্রাফিন ইনোভেশন সেন্টার কোথায় প্রতিষ্ঠা করা হয়েছে? মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, না কেরালা? কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন ডি কেরালা হবে সঠিক উত্তর। ভারতের প্রথম গ্রাফিন ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছিল কেরালাতে। পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। রাজা রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত নিচের কোনটি বাংলায় সামাজিক ধর্মীয় সংস্কারের অগ্রদূত ছিল? প্রার্থনা সমাজ, আর্য সমাজ, আত্মীয় সভা, ধর্মসভা? তাহলে কোনটি বাংলায় সামাজিক ধর্মীয় সংস্কারের অগ্রদূত ছিল? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি আত্মীয় সভা। রাজা রামমোহন রায় কর্তৃক 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আত্মীয় সভা ছিল বাংলায় সামাজিক ধর্মীয় সংস্কারের অগ্রদূত। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখে নিই। সংবিধানের কোন ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? সংবিধানের কোন ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? ধারা 31, ধারা 12, ধারা 22, ধারা 21? তাহলে কোন ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ধারা 21। ভারতীয় সংবিধানের 21 নং ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, মুঘল সাম্রাজ্যের দ্বারা পরিকল্পিত প্রথম শহর কোনটি? দিল্লি, আগ্রা, ইসলামাবাদ, ফতেপুর সিক্রি? তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ফতেপুর সিক্রি। মুঘল সাম্রাজ্যের দ্বারা পরিকল্পিত প্রথম শহর হলো ফতেপুর সিক্রি। এবং মনে রাখবে, এই ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আকবর। ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন বা ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত, এই প্রশ্নটিও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাই মনে রাখবে, মুঘল সম্রাট আকবর ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন এবং এই ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশের আগ্রা জেলায় অবস্থিত। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, ভারতীয় সরকারি ভাষা আইন কবে পাস হয়? ভারতীয় সরকারি ভাষা আইন কবে পাস হয়? 1973, 1953, 1936, 1963? তাহলে ভারতীয় সরকারি ভাষা আইন কবে পাস হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি 1963 সালে। ভারতীয় সরকারি ভাষা আইন 1963 সালে পাস হয়েছিল। এবারের প্রশ্ন, বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড, এপিকোপ্লাস্টিড? তাহলে বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? এখানে অপশন সি লিউকোপ্লাস্টিড হবে সঠিক উত্তর। বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলা হয়। এবং এর পাশাপাশি অবশ্যই তোমরা মনে রাখবে, রঙিন প্লাস্টিডকে বলা হয় ক্রোমোপ্লাস্টিড। তাহলে বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড এবং রঙিন প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্টিড বলা হয়। পরের প্রশ্ন, ধাতব অক্সাইডগুলি সাধারণত ড্যাশ প্রকৃতির হয়? ধাতব অক্সাইডগুলি কেমন প্রকৃতির হয়? আম্লীয়, মৌলিক, নিরপেক্ষ, না জৈবিক? কোন অপশনটি সঠিক হবে?
বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি মৌলিক। ধাতব অক্সাইডগুলি সাধারণত মৌলিক প্রকৃতির হয়। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো, রক্তচাপের চিকিৎসায় কোন ঔষধি গাছ ব্যবহার করা হয়? নবমল্লিকা, রজনীগন্ধা, সর্পগন্ধা, আলুকাম। তাহলে কোন ঔষধি গাছটি রক্তচাপের চিকিৎসায় ব্যবহার করা হয়? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি সর্পগন্ধা। সর্পগন্ধা ঔষধি গাছটি রক্তচাপের চিকিৎসায় ব্যবহার করা হয়। এখানে মনে রাখবে বন্ধুরা, সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন নামক এক ধরনের রাসায়নিক উপাদান পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য কিন্তু ভীষণ রকম উপকারী। চলো পরের প্রশ্নটি দেখে নিই। এবারের প্রশ্ন, এশিয়াটিক প্রজাতির সিংহ সবচেয়ে বেশি দেখা যায় কোন সংরক্ষিত উদ্যানে? এখানে চারটি অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন বি গির জাতীয় উদ্যান হবে সঠিক উত্তর। গুজরাটের গির জাতীয় উদ্যানে সবচেয়ে বেশি এশিয়াটিক প্রজাতির সিংহ দেখা যায়। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, কস্টিক সোডা সাধারণত ব্যবহার হয় না ড্যাশ কাজে? তাহলে কোন কাজে কস্টিক সোডা ব্যবহার করা হয় না? অ্যামোনিয়া উৎপাদনে, ডিটারজেন্ট শিল্পে, টেক্সটাইল শিল্পে, কাগজ ও পাল্প শিল্পে। তাহলে কোন কাজে কস্টিক সোডা ব্যবহার করা হয় না? এখানে বন্ধুরা অপশন এ অ্যামোনিয়া উৎপাদন হবে সঠিক উত্তর। কস্টিক সোডা সাধারণত ব্যবহার করা হয় না অ্যামোনিয়া উৎপাদনে। বাকি যে অপশনগুলি রয়েছে ডিটারজেন্ট শিল্প, টেক্সটাইল শিল্প এবং কাগজ ও পাল্প শিল্প, এই তিনটি ক্ষেত্রে কস্টিক সোডা ব্যবহার করা হয়। অপশন এ হবে তাহলে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্যটি কেন্দ্র এবং রাজ্য সরকারের অস্তিত্বকে নির্দেশ করে? সংসদীয় সরকার, মৌলিক অধিকার, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তাহলে ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্যটি কেন্দ্র এবং রাজ্য স্তরের সরকারের অস্তিত্বকে নির্দেশ করে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বন্ধুরা এমন একটি ব্যবস্থা যেখানে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য বা প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে। তাই এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্য স্তরের সরকারের অস্তিত্বকে নির্দেশ করে। পরের প্রশ্ন, ইস্ট ড্যাশ তৈরিতে ব্যবহার করা হয়? ইস্ট তাহলে কি তৈরিতে ব্যবহার করা হয়? ওয়াইন, অ্যান্টিবায়োটিক, দই, পনির। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ওয়াইন বা মদ। ইস্ট ওয়াইন বা মদ তৈরিতে ব্যবহার করা হয়। এবারের প্রশ্ন, নিচের কোনটি সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল? সিএস সিজিয়াম, এমজি ম্যাগনেসিয়াম, সিএ ক্যালসিয়াম, এনএ সোডিয়াম। তাহলে কোনটি সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ সিএস অর্থাৎ সিজিয়াম হলো সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল। চলো পরের প্রশ্নটি দেখে নিই। এবারের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন ধারায় ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত সম্পর্কিত তথ্য প্রদান করেন? ধারা 78, ধারা 73, ধারা 69, ধারা 62। তাহলে কোন ধারায় ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তথ্য প্রদান করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ 78 নং ধারা। 78 নং ধারা অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত সম্পর্কিত তথ্য প্রদান করেন। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট ড্যাশের রাসায়নিক নাম? তাহলে ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট কোনটির রাসায়নিক নাম? এখানে চারটি অপশন রয়েছে, ওয়াশিং সোডা, জিপসাম, বেকিং পাউডার, প্লাস্টার অফ প্যারিস। তাহলে কোনটির রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট? বন্ধুরা এখানে অপশন বি জিপসাম হবে সঠিক উত্তর। জিপসামের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট। অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে 2022 সালের বিভিন্ন শিফটে আসা বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।